কি দেখে বলতে পারবেন আপনি এখন যে দৃশ্যটি দেখতেছেন সেটা কি রাস্তা নাকি আসলেই রাস্তা নয়? বন্ধুরা বলুন তো এটা কি রাস্তা কি না? আসলে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা অল্প বৃষ্টি হলে রাস্তাটিতে কিন্তু পানি দিয়ে ভরে যায়। অল্প একটু বৃষ্টি হলে দেখবেন এই রাস্তাটা সবসময় পানি দিয়ে ভরা থাকে। এখানে কিন্তু সাধারণ মানুষের চলাচল করতে অনেক কষ্ট হয়ে থাকে। এই রাস্তাটাই হচ্ছে পায়রাবন বেগম রোকেয়া যে কলেজটি আছে সেই কলেজ রোডটা, এই রোডটা আসলে সংস্কারের দরকার, কারণ এই কলেজটির এই রাস্তা দিয়ে অনেক মানুষের চলাচল হয়। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আজ থেকে 5-6 দিন আগে, কিন্তু পানি এখনও জমে আছে। সেই পানিটা আসলে যাওয়ার কোথাও ব্যবস্থা নেই। এই রাস্তাটা দিয়ে আমাদেরকে দুর্ভোগ পোহাতে হয়। এখানে অনেক মানুষজন এই রাস্তা দিয়ে চলাফেরা করে। আসলেই দুঃখজনক বিষয়টা হলেও সত্য। এই সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন সাইডে স্কুল, আর স্কুলের সামনে এরকম একটা রাস্তার পরিবেশ আসলে কিন্তু ভালো লাগার মতো নয়। তো আসলে আপনাদের এলাকার রাস্তাগুলো আসলে কীরকম উন্নত আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বৈরাগঞ্জ হাই স্কুলের গেট, আর এই গেট দিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রী প্রবেশ করে। এটা হচ্ছে আমাদের স্কুল গেট, হাই স্কুল এবং প্রাইমারি দুটা স্কুলেরই গেট একটাই, ঠিক আছে। তো এটা কিন্তু হাইওয়ে রোড। তো ভিডিওটা ধারণ করলাম, আসলে কেমন লাগলো একটু জানাবেন। আর আমাদের এই রাস্তাঘাটগুলো আসলেই সবার একটু নজর দেওয়া দরকার। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মুরুগ রাস্তার পাশে। আসলে এরকম রাস্তার পাশে একটা মুরুগ দেখেই অন্যরকম ভালো লাগা। তো এই রাস্তাটা আসলেই আমাদের একটা ভালো লাগার জায়গা, অনেক সুন্দর একটা চলাচলের মাধ্যম রাস্তা। এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাফেরা করে। রাস্তাটা চাই আমরা সুন্দরভাবে থাক এবং পানি জমে না থাক, মানুষের ভোগান্তি দূর হয়ে যাক, এবং রাস্তাটার দিকে একটু সবাই নজর রাখলে হয়তো বা রাস্তাটা খুব ক্লিয়ার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এমন একটা রাস্তার অবস্থা দেখেন, এখানে হয়তো বা মাছ চাষ করলে মাছ মেরে খাওয়া যাবে, মাছ হয়তো বা এখানে লালন পালন করা যাবে, যা দেখে মনে হচ্ছে। রাস্তাতে কিন্তু ভাঙ্গাও আছে এবং কাদাও আছে। আমি একদিন গাড়ি নিয়ে কিন্তু সমস্যা হয়েছিল আমার। তো রাস্তার দুই সাইডে যেভাবে সুপারি গাছ লাগা হয়েছে, রাস্তাটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা উচিত। আর যেভাবে রাস্তার দুই সাইডে গাছ লাগানো হয়েছে, পানিটা যদি নিরসন করা যায় তাহলে রাস্তাটা কিন্তু আরও ফুটে উঠবে, ঠিক আছে। তো ভিডিওটা করলাম, অবশ্যই কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না, কেউ মাইন্ড করবেন না। কাকো ছোটো করার জন্য ভিডিওটা বানানো হয়নি, বানানো হয়েছে জাস্ট আমাদের রাস্তাটা সৌন্দর্য, আমাদের এলাকাটা সৌন্দর্য যেন ফুটে ওঠে রাস্তাটা সুন্দর করার মাধ্যমে। এই জন্য ভিডিও করেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখন আমার পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।